নমস্কার। আজকে আমরা আলোচনা করব এলপিজির সাবসিডির ব্যাপারে। আপনারা প্রতি মাসে গ্যাস তুলছেন। গ্যাস তোলার ঠিক কিছুদিন পর কিন্তু আপনার অ্যাকাউন্টে অর্থাৎ আপনার এলপিজির বইয়ে যেই ব্যাংক অ্যাকাউন্টটি লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু একটি ভর্তুকি আসে। আপনার যদি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে থাকে তো আপনি ৩৩৩ টাকা পাচ্ছেন। আর যদি আপনাদের উজ্জ্বলা গ্যাস ছাড়া যে গ্যাসটি আছে সেই গ্যাসটি থেকে থাকে ৩৩ টাকা ভর্তুকি পাচ্ছেন। তো আপনি এই ভর্তুকিটি কিভাবে চেক করবেন? বাড়িতে বসে ডেস্কটপ অথবা আপনার স্মার্টফোনের মাধ্যমে তারই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো এখানে। তো এখানে আমি এলপিজির যে অফিসিয়াল সাইট সেটি খুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ৩টি সিলিন্ডার আছে, ভারত গ্যাস, এইচপি গ্যাস, ইন্ডিয়ান গ্যাস। তো আমি আজকে ইন্ডিয়ান গ্যাসের ভর্তুকি চেক করার সিস্টেম আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনি এখানে যে ইন্ডিয়ান ট্যাঙ্কিটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে এই ড্যাশবোর্ডটি খুলে আসবে। এখানে আসার পর আপনি দেখবেন অনেকগুলো অপশন আছে, তার মাঝখানে দেখবেন লেখা আছে গিভ ইউর ফিডব্যাক অনলাইন। এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। আরেকটি নতুন পেজ আপনাদের সামনে খুলে আসবে, লেখা থাকবে ওয়েলকাম টু ইন্ডিয়ান অয়েল সাপোর্ট। এখানে অনেকগুলো অপশন আছে। প্রথম অপশনটি হলো এলপিজি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাছে নতুন আরেকটি পেজ খুলে আসবে। এলপিজিতে ক্লিক করার পর আপনার কাছে কতগুলো ক্যাটাগরি খুলে আসবে, অর্থাৎ নতুন একটি পেজে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো এখানে লেখা আছে ক্যাটাগরি, তার আন্ডারে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে যে অপশনটি আপনি নেবেন সেটি হলো সাবসিডি রিলেটেড, ব্র্যাকেটে আছে প্যাহেল, এখানে নিয়ে নেবেন। অর্থাৎ ক্যাটাগরির আন্ডারে সাবসিডি রিলেটেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ডান দিকে আরও কিছু খুলবে, অর্থাৎ সাব ক্যাটাগরি খুলবে। এখান থেকে প্রথম অপশনটি সাবসিডি নট রিসিভড, সাবসিডি নট রিসিভড, এই যে প্রথম অপশনটি আছে এটিতে ক্লিক করবেন। এবার আপনি এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটি আছে মোবাইল নাম্বার আর একটি আছে এলপিজি আইডি। তো আপনারা এলপিজি আইডি সম্বন্ধে হয়তো অতটা অভিজ্ঞ থাকবেন না বা এলপিজি আইডিটি আপনাদের কাছে থাকবে না। তো আপনারা যে রেজিস্টার্ড নাম্বারটি আছে, যে নাম্বারটি দিয়ে আপনি গ্যাস বুক করছেন, সেই নাম্বারটি বাঁদিকের ঘর যেখানে মোবাইল নম্বর লেখার অপশনটি আছে এখানে লিখবেন। লেখার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনাকে এলপিজি আইডি লেখার দরকার নেই। মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে আপনার তথ্য খুলে চলে আসবে। এখানে আপনার নাম দেখতে পারবেন, মোবাইল নাম্বার দেখতে পারবেন, ইমেল আইডি, পিনকোড, কোন ডিস্ট্রিবিউটরের আন্ডারে আপনার গ্যাস এটি এখানে শো করবে। এবার পেজটিকে একটু উপর দিকে উঠাবেন। এখানে দেখতে পারবেন আপনি যেই তারিখে গ্যাস বুক করেছেন এবং যেই তারিখে আপনার গ্যাসের বুকিংয়ের এগেনস্টে বিল কাটা হয়েছে তার ক্যাশ মেমো নাম্বার আপনি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে লাস্ট যে বুকিংটি হয়েছে সেটি হলো 30/1/2025 এবং লাস্ট ভর্তুকি ঢুকেছে 12/11/2024। দেখতে পাচ্ছেন এখানে 33 টাকা ভর্তুকি আছে। পেজটিকে একটু উপর দিকে উঠাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে 33 টাকা ভর্তুকি আছে। পরে যে 3টি গ্যাস তোলা হয়েছে সেটাতে কিন্তু কোনো ভর্তুকি নেই। কেন নেই সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলছি। দেখেন, আপনি বছরে 214 কেজি গ্যাস পাবেন, অর্থাৎ 15টা ট্যাঙ্কি পাবেন। 214 কেজি গ্যাসের মধ্যে 12 মাসের 12টি গ্যাসের সাবসিডি কিন্তু আপনারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। পরের যে 3টি গ্যাস অর্থাৎ 15টি গ্যাসের মধ্যে 12টি গ্যাসের ভর্তুকি আপনাকে সরকার দেবে। আর 3টি গ্যাসের অর্থাৎ 12, 13, 14, 15 3টি সিলিন্ডারের কিন্তু কোনো ভর্তুকি আপনি পাবেন না। এখানে কিন্তু সেটি দেখাচ্ছে, অর্থাৎ 12টি গ্যাসের ভর্তুকি চলে এসেছে এবং পরে যে 3টি ট্যাঙ্কির কোনো ভর্তুকি আসেনি। এবার আপনি কিভাবে দেখবেন কোন অ্যাকাউন্টে আপনার টাকাটি আসছে? আপনি যদি ডান দিকে খেয়াল করেন লেখা আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। আপনি যদি এখানে ধরে একটু পেজটিকে বড় করেন বা জায়গাটিকে বড় করেন, দেখতে পারবেন এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের শেষ 4টি সংখ্যা শো করবে। আপনি কিন্তু দেখতে পারবেন এই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই ভর্তুকিটি ঢুকছে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা আপনাদের গ্যাসের সাবসিডি পাচ্ছেন কিনা তা কিভাবে চেক করবেন। যদি তথ্যটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।